আসসালামু আলাইকুম। এখন ভোর 5:30 বাজে। নামাজ পড়ে বারান্দাতে এসেছি। এখন কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল এতক্ষণ মাঝরাত থেকে। এখনো দূরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে অতটা হচ্ছে না, মুষলধারেই হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে এটা হয়তো 1-2 ঘন্টার ভিতর আর থামবে না। সাফাকে কলেজে দিয়ে এসে আমি আমার বাসার সামনে গোল চত্বরে এই কাটা মেহেদি গাছটা দেখতেছি। আমাদের গোল চত্বরের চারপাশেই কাটা মেহেদির গাছ লাগানো আছে এবং গাছগুলো এত সুন্দর, যেমন মানে চকচক করতেছে পাতাগুলো, তেমনি সারা বছরই ফুল দেয়। আর এই যে এখন দেখেন ফলে কিন্তু ভরে আছে, আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এবং গাছটা যেহেতু বড় এই জন্য ফুলগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দূর থেকে দেখে মনে হয় যে থুকায় থুকায় কমলা লেবু ধরে আছে। এই ফলটা পাকলে একদম কমলা কালারের হয়ে যায়। এটা মনে হচ্ছে যে চায়না লেবুর একটা ভার্সন। আর ফুলের কালারটা তো দেখছেন, পার্পেল ঠিক না, আবার ওই ধরনের একটা টোন আছে। এই যে পুরা গাছে কিন্তু এখন ফল ভর্তি, আর ওই সাইডে পুরা কিন্তু ফুলে ভরপুর। আমি দেখাই দিচ্ছি ভালো করে, এই দেখেন একেবারে, মানে এটা কি বলবো, দেখলে আপনার মানে এত শান্তি লাগবে এবং তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। আমি যে কতক্ষণ ধরে ছবি তুলছি সেটা আমি নিজেও বলতে পারবো না। এই যে ফুলটা দেখেন, মনে হচ্ছে যে আপনাকে কাছে ডাকতেছে। আমার ভিডিওর প্রথম দিকে, মানে ইউটিউবের ভিডিওর প্রথম দিকে এই গাছের কিন্তু ভিডিও আছে। বাসায় এসে দেখি রাতুল আর মোমো টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। আজ রাতুল নাস্তা বানিয়েছে। প্রথমে রুটিটাকে তার উপর দিয়ে, তার উপর একটা ডিম দিয়েছে। তারপরে হচ্ছে আবার রুটিটাকে উল্টিয়ে দিয়ে যখন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন সে ডিমের সাইডটাই ফোল্ড করেছে। আমরা সাধারণত রুটিটার সাইড ফোল্ড করি, কিন্তু ও ডিমের সাইডটা ফোল্ড করেছে। এর ভিতর আবার একটু গোলমরিচও দিয়েছিল। বেশ ভালোই হয়েছে খেতে, সাথে একটা কলা ছিল। আর এই যে ডেভিল ব্যাকবোন এই গাছটা দেখছেন, এই গাছটা আমাকে জেবিনের আব্বু গিফট করেছিল আমি যখন জালালাবাদ ছিলাম, একটা 5 লিটার পানির বোতলে। আজ এত বছর পর গাছটা বেশ ঝোপালু হয়ে গিয়েছে। আবার এক গাছে কিন্তু 3 রকমের পাতা দেখতেই পেলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শীতকালে কিন্তু এর লাল লাল টাইপের একটু ফুল হয়, ছোট্ট ছোট্ট। আসলে ওগুলো ফুল না, একরকম পাতার মতোই। তা আজ গাছটাকে আমি প্রুনিং করব, কারণ এ টপের থেকে পড়ে যাচ্ছিল বেশ কয়েকবার। গাছটাকে প্রুনিং করতে আমার বেশ কষ্ট হচ্ছিল, কারণ মায়া লাগতেছে, ডালপালা সব কেটে ফেলবো, কিন্তু না কাটলেও উপায় নেই। সবচাইতে ভালো হতো নিচ থেকে 1 হাত রেখে উপরের সব কেটে দেওয়া, কিন্তু আমার মন এতে সায় দেয়নি, এই জন্য আর কাটিনি। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এবার আমি আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলি। আমি 2023 সালে শখের বশেই ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি এবং তখন ওটা ভালো লাগেছিল, কিন্তু সেই ভালো লাগাটা খুব যে একেবারে দিতেই হবে ওই ধরনের ছিল না। মানে আমি যখন সময় পাবো তখন আমি ভিডিও দিব এবং সেভাবেই আমি দিয়েছিলাম। আমার নির্দিষ্ট কোনো টাইম ছিল না ভিডিও দেওয়ার, মানে যখন সময় পেয়েছি দিয়েছি। তাতে দেখা যাচ্ছে সপ্তাহে একটা কিংবা সপ্তাহে দুটো, আবার কখনো কখনো দেখা যাচ্ছে 2 সপ্তাহ পর কিংবা 3 সপ্তাহ পরও ভিডিও দিয়েছি। লাস্টে 5 মাস পর আবার ভিডিও দেওয়া শুরু করেছি। প্রথমে দুটো দিয়েছিলাম সপ্তাহে, এখন দেখতেছি আসলে সময়ের সাথে আমি পেরে উঠতেছি না, এই জন্য এখন একটা ভিডিও দিচ্ছি। এটা আমার একেবারেই নিজস্ব একটা ভালো লাগা জায়গা, আমার চ্যানেলটা। এখানে কম ভিউয়ে আমার কিছু যায় আসে না। ভিউ কম হচ্ছে এই জন্য লাইভ করতে হবে কিংবা প্রতিদিন ভিডিও দিতে হবে, এই ধরনের কোনো হেডেক আমার ভিতর নেই, ইনশাল্লাহ হবেও না।
আপনাদের সাথে গল্প করতে করতে আমার রোস্ট আর ডিম ভুনা হয়ে গিয়েছে। এখন মাছ ভুনতেছি। আর সকালে যখন নামাজ পড়তে উঠেছিলাম মানে ভোরবেলা, তখন নামাজ শেষ করে পায়েস পাক করে রেখেছিলাম। এটা গুড়ের পায়েস, সেটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে মাছটাও প্রায় হয়ে আসতেছে। মাছটা সাধারণত জাহাঙ্গীরের জন্যই রান্না করা, কারণ ও রোস্ট তেমন একটা পছন্দ করে না, আর সাফা হলে একটু খাবে। আর এখানে রাজহাঁস মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, এটা রাত্রে রান্না করব। আর এই যে বেগুন ভাজতেছি, এটা আমার খুবই প্রিয়, কিন্তু আমার বাসায় আমার দুই মেয়ে এবং জাহাঙ্গীর এরা কেউই বেগুন ভাজি পছন্দ করে না। আসুন এখন আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে শোনাই গত ভিডিওর। সালমা আপু মানে টেস্ট অ্যান্ড টেলসের যে সালমা আপু আপু কমেন্ট করেছেন, "ও আপু, কি শুরু করলে? যেমন সুন্দর গান তেমন সুন্দর অর্কিড, পাগল হয়ে যাচ্ছি। মায়ের পেট থেকে পড়ে মোবাইল, কোরআন শরীফ এবং জায়নামাজ রাখার র্যাকটা খুব সুন্দর এবং জরুরি একটা জিনিস। ইনশাল্লাহ লাইক করে পুরো ভিডিওটি দেখলাম। ভালো থেকো আপু।" সালমা আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ভিডিও আমি দেখি, তবে সবসময় কমেন্ট করি না, সেটাও বুঝতে পেরেছ। আপু দোয়ার কথা বলেছে, ও আসলে মোবাইলে যে দেখে দেখে ভাত খাচ্ছিল সেটা। হ্যাঁ, আসলে অর্কিড খুবই সুন্দর ফুল সালমা আপু, আর জায়নামাজ রাখার, কোরআন শরীফ রাখার র্যাকটা আসলেই অনেক জরুরি এবং ওটা আসলে একটা সুন্দর জিনিস গুছিয়ে রাখার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে এক ভাই কমেন্ট করেছেন, ওনার আইডির নামটা আমি বলতে পারছি না, কারণ উনি আরবিতে লেখা নামটা। তবে উনি কমেন্টে লিখেছেন যেটা, সেটা আমি একটু হলেও পড়তে পারতেছি, যদিও জের জবর পেশ নেই, তারপরেও উনি ওইটায় লিখেছেন যে সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম ইয়া রসুলাল্লাহ মুহাম্মদ। আমার এই পারভাটা মারাই গিয়েছিল প্রায়, পরে ছাদে এনে রেখে দিয়েছি। ছাদে এনে রেখে দেওয়ার পর দেখি দুটো বেবি বের হয়েছে, মাশাল্লাহ। এবার আমাদের সবার প্রিয় জ্যোৎস্না কাজল খান আপুর কমেন্টটা পড়তেছি। মাশাল্লাহ, অর্কিড ফুল খুব সুন্দর লাগছে, গাছগুলো সব সুন্দর, নিজের হাতে লাগানো আম, র্যাকটা সুন্দর হয়েছে আপু, সব মিলিয়ে ভালো লাগলো আপু, ভালো থেকো। আমি জ্যোৎস্না আপুর ভিডিও সবসময় দেখার চেষ্টা করি, যখন দেখা যাচ্ছে আমার সময়ের সাথে আমি পেরে উঠতেছি না তখন দেখা হয় না, কিন্তু পরে আবার ঠিকই দেখে নেই। জ্যোৎস্না আপু, তোমাকে শুধু এইটুকুই বলি যে তোমার কথা যখনই আমার মনে পড়ে তখনই আমি রাব্বুল আলামিনকে বলি যে আপুকে নেক হায়াত দান করো, কারণ তোমার বাচ্চা দুটো এখনো ছোট। আর কোনো মাই চায় না যে তার বাচ্চাদের রেখে চলে যেতে। আর মহান রাব্বুল আলামিন তোমাকে নেক হায়াত দান করুন, তোমাকে সুস্থ রাখুন, আমিন। জ্যোৎস্না আপু, তুমি এত সুন্দর করে কথা বলো যেটা সবার মন ছুঁয়ে যায়, আর সবাই তোমাকে ভালোবাসে, আর মানুষের ভালোবাসা হচ্ছে বড় নিয়ামত। জ্যোৎস্না আপু, মন খারাপ করো না, ইনশাআল্লাহ আল্লাহ তোমার ভালো করবেন। এই যে আমার কাটা মুকুটটা দেখছেন, এটা সেই শীতকাল থেকে এখন অবধি ফুল দিয়ে যাচ্ছে। মাশাল্লাহ, কালারটা দেখে কিন্তু একেবারেই চোখ জুড়িয়ে যায়। এবার আরেকটি কমেন্ট পড়ি। কামরুল 105 আইডি থেকে লিখেছেন, আপু কেমন আছো? নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আর লাইক দিয়ে দেখা শুরু করলাম। আমি কামরুল, মালয়েশিয়া থেকে দেখছি। এই ভাই আমার ভিডিও আগেও দেখেছেন, এখনো দেখছেন, কিন্তু ওই যে আমি যে 5 মাস ভিডিও দিয়েছিলাম না, এই জন্য ভাইয়ের কথাও ভুলে গিয়েছি। কামরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, এটাই কামনা করি। এবার আরেকটা কমেন্ট পড়ি। রত্না কিচেন 0301 আইডি থেকে লিখেছে, অর্কিড ফুল খুব সুন্দর আপু, তোমার গাছগুলো খুব সুন্দর, নিজের হাতে লাগানো আম দেখলাম, র্যাকটা খুব সুন্দর হয়েছে, খুলনার মিষ্টি সুন্দর, খুব ভালো লাগলো ভিডিওটা। এই রত্নাদি খুব সুন্দর সুন্দর রান্না করেন
এবং উনি আগের থেকেই আমার ভিডিও দেখেন, আমিও দেখি। মাঝে ওই যে কয়দিন অফ দিয়েছিলাম, ইনশাল্লাহ এখন আবার দেখব। দিদি, তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো, তুমিও ভালো থাকো। এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। বিকালবেলা ছাদের গাছগুলোর যত্ন করেছি, এখন রাত্রি এসেছি। ব্যালকনির কিছু গাছ বাথরুমে রেখেছিলাম, ওগুলোকে গোসল করিয়েছি। এখন এই গাছগুলো প্লাস আমার ব্যালকনির আরো কত গাছগুলোকে আমি ওষুধ দিব। ওষুধ ঠিক না, এটা খাবার, এটা হিউমিক অ্যাসিড এটা। আর এটা হচ্ছে বিকালবেলা কিংবা রাত্রে দিতে হয়, দুপুরে কিংবা সকালের দিকে দেওয়া যায় না, তাহলে গাছগুলো জ্বলে যায়। এই জন্য আমি এখন এগুলোকে গোসল করিয়ে তারপর সুন্দর করে প্রত্যেকটা গাছে আমি দিয়ে নিব। আমি ওষুধটা এখন মিক্সড করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা জিনিসের কিন্তু যত্নের দরকার হয়। সেটা ঘরের ফার্নিচার বলেন, কাপড় চোপড় বলেন, সম্পর্ক বলেন। কোনো জিনিস যত্ন ছাড়া কিন্তু টেকসই হয় না বা ভালোও থাকে না। যেমন এই যে গাছের কথা বললাম, গাছের পরিচর্যার দরকার, তারপর ওদের খাবার দরকার। এগুলো কিন্তু কোনো কিছুই যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি সুন্দর গাছও পাবেন না, বরং সেগুলো মারা যাবে। পানির সাথে পরিমাণ মতো হিউমিক অ্যাসিড আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই হিউমিক অ্যাসিডকে অনেকে আবার কালো সার বলে। এবার আমি গাছগুলোকে দিয়ে দিব। সময়ের অভাবে এর আগে দুটো ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, এই জন্য আজকে চিন্তা করলাম হাতের সময় আছে, আজকে ভিডিওর কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিই। এই হিউমিক অ্যাসিড আপনি মাসে অন্তত একবার ব্যবহার করতে পারবেন। এটা 1 লিটার পানিতে 1 চা চামচ মিশিয়ে ব্যবহার করতে হয়। আর এইটা আপনি বিকালের দিকে কিংবা রাত্রে গাছে দিবেন। হিউমিক অ্যাসিড আপনার গাছের যে শিকড় আছে, শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, পাতাকে সুন্দর রাখে, বড় করে। আর গাছ যখন আমরা রিপোর্টিং করি কিংবা নার্সারি থেকে এনে আবার লাগাই, তখন গাছ কিন্তু একটু নেতিয়ে যায়। হিউমিক অ্যাসিড দিলে ওই নেতানো ভাবটা একেবারেই চলে যায়। আমার ব্যালকনির সব গাছগুলোতে খাবার দেওয়া শেষ এবং পানি দেওয়ার সময় যে ফ্লোরেও পানি পড়েছে সেগুলো পরিষ্কার করে ফেলেছি এবং গাছগুলো খুব সুন্দর করে আবার গুছিয়ে রেখেছি, কয়েকটা নিচে রেখে দিয়েছিলাম। এই ওষুধটা যেহেতু কালো, এই জন্য অনেক সময় পাতায় যদি পড়ে থাকে বেশি পরিমাণে, তাহলে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই জন্য আপনি দেওয়ার সাথে সাথে যদি দেখেন যে বেশি পরিমাণ হয়ে গেছে, তাহলে ওটা ভালো করে মুছে নেবেন। এই স্নেক প্লান্টগুলো আমার আগেও ছিল, মারা গিয়েছে, আবার কিনেছি। আমার একটা স্বভাব আছে যে কোনো জিনিস যদি ভালো লাগে সেটা কিনতে থাকি, এবং যদি দেখা যাচ্ছে যে সেটা কোনোভাবে মারা যায়, তাহলে ওগুলো আবারও কিনি। এই যে এই স্নেক প্লান্টগুলো দেখিয়েছিলাম, এগুলো আমি ওয়ান টাইম গ্লাসে বসিয়েছি। এইটার শিকড় এসেছে, অন্যগুলোর অত শিকড় ওইভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে এটা দেখলেন, এটা মারা যাবে শিওর, এটা আর হওয়ার সম্ভাবনা নেই। রাতে আমরা এবং তামান্না, তাসনুফ শাইলাজদের বাসায় গিয়েছিলাম, কারণ শাইলাজের বেবি হয়েছে, ওর বেবিটাকে দেখতে। আর ওদের বাসায় যেয়ে মুনাকে ভিডিও কলে অ্যাড করা হয়েছিল, কারণ আমরা একসাথে আড্ডা দেওয়ার জন্য। মুনা লন্ডনে থাকে, এই যে আড্ডা হচ্ছে। রাফি কই? ও ভালো, এমন তোমার শ্বশুর শাশুড়ি ভালো? না না না, আমি বেচারিলে লোভ দিচ্ছ কেন? আসসালামু আলাইকুম। আজ তুই খালামুনি নাই দেখে ফেয়া না গাইয়া থাকবো। বলো। ওই যে আম্মুর পোস্টার, ও তাসুনানি। তাও আল্লাহ
আমাদের গল্প কিন্তু শেষ হবে না, এই জন্য বেশ কিছু সময় কথা বলে রেখে দিয়েছি। এখন এই যে খেতে বসে গিয়েছি। আপা মানে শাইলাজের আম্মু খুব সুন্দর কিন্তু আইটেম তৈরি করেছেন এবং ওনার রান্নার হাতও ভালো। আপার কিন্তু একটা পেজ আছে, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি। তাসনুক খুব ঝাল পছন্দ করে, আমিও করি, এদিকে রাতুলও করে। শুধু মনে হয় তামান্না একটু মিষ্টি খেয়েছিল। আর এই যে আপার প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে যেটা কল্পনা করার বাইরে। চাটাও কিন্তু বেশ মজার হয়েছিল। সব কয়টা আইটেমই 3-4টা করে খেয়েছি। তারপরেও আপা বলতেছে কিচ্ছুই খাচ্ছেন না, কিচ্ছুই খাচ্ছেন না। আবার লাচ্ছা সিমাই এনে দিয়েছে, কিন্তু ওটা আর খাইনি। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার পিচ্চিকে নিয়ে একটু গল্প করতেছি। বাসায় আসতে আসতে রাত 11:30টার বেশি বেজে গিয়েছিল। আপনারা সবাই আমাদের নাতির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে নেক হায়াত দান করেন, আমিন। আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনাদের সবাইয়ের সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।